দেখলেন তো, তাসের ঘরের মতো ঠিক ভেঙে পড়লেন। তাই বলে না, বেশি অহংকার ভালো না। মমতা ব্যানার্জির তো তাই হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী, সব চলে যাচ্ছে আপনাকে ছেড়ে। যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন অনেক কিছু করেছেন, কিন্তু এখন কাউকে ধরে রাখতে পারছেন না, কেউ পাশে নেই আপনার। এমন করলেন কেন? ইতিহাসের খাতায় একটা নজিরবিহীন নেগেটিভ দৃষ্টান্ত আপনি সৃষ্টি করে গেলেন। কেন করলেন আপনি? কি দরকার ছিল? আপনি তো আমাদের শ্রদ্ধার পাত্রী ছিলেন, কিন্তু এই জায়গাটায় আসার কি দরকার ছিল? একদম দরকার ছিল না। আপনি রাজনীতি করতেন, রাজনীতি বুঝতেন, সমাজনীতি জানতেন, সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন। কিন্তু সেই জায়গাটা কেন এই পরিবারতন্ত্রকে এনে নষ্ট করে ফেললেন? সেটাই প্রশ্ন আমার এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, যার প্রতি একসময় কিন্তু অন্ধভক্ত আমরাও ছিলাম, কিন্তু ততটাই বীতশ্রদ্ধ এখন আমরা সকলে। তবুও কিছু অন্ধভক্ত তৃণমূলের এখনো আমরা সমাজে দেখতে পাই। তারা কিন্তু কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু তবুও তারা কেন যেন অন্ধভক্ত। এমন অনেক আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিতর সাথে আমার কথা হয়েছে। তারা কেউ কেউ এরকমও বলেছে যে দিন মমতা ব্যানার্জি আছে, সেদিন তৃণমূলকে সাপোর্ট করব। এর এখনো অন্ধভক্ত। তাদেরকে বলবো, একটু চোখ খুলুন, এগিয়ে আসুন। আমরা বিজেপিকে সাপোর্ট করছি শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, বিজেপিকে সাপোর্ট করছি দেশের কারণে, দেশ মাতৃকাকে ভালোবাসি বলে।